এখন আমরা বাস স্ট্যান্ডে রয়েছি। এখানে টিকিট কাউন্টার আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই টিকিট কাউন্টার থেকে টিকিট করতে হবে, বিভিন্ন রকম রেট রয়েছে। আমরা এখান থেকে ক্রাবি বেরোচ্ছি, আমাদের 1:30 টাইমে বাস রয়েছে, 1:30 PM আমরা ধরবো, সঙ্গে থাকবো। বসে গেছি, এই হচ্ছে বাস। বাস কন্ডাক্টর একজন বসে আছে বাসে। বাসটা ভালো, হ্যাঁ দেখা যাক কখন পৌঁছানো যায়। আমরা ক্রাবিতে ঢুকে গেছি। কালকে আমাদের এখানে ক্রাবি যে বিচ রয়েছে, আওনাং, কতগুলো প্ল্যান রয়েছে, কিন্তু আজকে আপাতত আমরা হোটেলে ব্যাক করছি। এখানে এই গাড়িগুলো চলে, এটা ট্যুরিস্টদের নিয়ে যায় ওরা, এটা করে বিভিন্ন জায়গায় বিচ টিচে ওরা নিয়ে যায়। আমরা যে হোটেল নিয়েছি জেএস রেসিডেন্সি, তা সেখানে আমরা যাচ্ছি। সেখানে আজকে আমরা স্টে করব, কালকে স্টে করব, পরশুদিন আমরা ওখান থেকে ক্রাবি থেকে বেরিয়ে যাব। আমরা আলটিমেট পৌঁছলাম। কালকে আমাদের হোল ডে বিচ রয়েছে, আরও অনেক প্রোগ্রাম আছে। 5টা বাজে বিকেলবেলা, তা আজকের দিনটা আমরা এতে রেস্ট নেব। এখন ইন্ডিয়ার টাইম মোটামুটি 4টে বাজে, 1 ঘন্টা থাইল্যান্ড এগিয়ে রয়েছে টাইমের দিক থেকে। তা সেই জায়গাতে বলবো, এখন আমরা জেএস রেসিডেন্স, তোমাদের সাথে আমি হোটেলটা শেয়ার করব, যেখানে আমরা নিয়েছি রুম। এটা হচ্ছে জেএস রেসিডেন্সি, দেখো এখানে আমরা হোটেলে রুম নিয়েছি। এখানে আমরা আজকে কালকে স্টে করব। তা আজকে আর কোথাও বেরোচ্ছি না, আজকে ইভিনিংয়ে এখানেই জাস্ট আমরা সবাই মিলে এনজয় করব হোটেলে। তা আজকে থাকবো, কালকে সকাল থেকে আমাদের প্রোগ্রাম আছে। এখানে ওরা অলরেডি রিসেপশনে মিমি আর জর্ডান ওয়েট করছে। দেখো এখানে কি সুন্দরভাবে ক্রিসমাস আপকামিং, ক্রিসমাসের জন্য কত সুন্দর প্রত্যেকটা জায়গায় আমরা দেখলাম। থাইল্যান্ডে এরকম ক্রিসমাস ট্রি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেহেতু সামনেই 25 ডিসেম্বর আসছে, সেই জন্য এটা ওদের ওখানে যে দেবতা রয়েছে তার পুজো। গোটা ফল আনারস দিয়ে ওরা এরকম রিসেপশনে সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে রিসেপশন হোটেলের। রুম রেডি, ওকে না? ওকে হ্যাঁ। এখন রুমে যাব, তারপর কথা হবে। হোটেলে ঢুকলাম এখন। জর্ডান ব্যালকনিতে গিয়ে লুকিয়ে পড়েছে। এটা হচ্ছে আমাদের ক্রাবির হোটেল জেএস রেসিডেন্স। এখানে বেড রয়েছে, দেখো যেহেতু আমরা 3 জন, ওই জন্য টুইন বেড আর প্লাস 1 এক্সট্রা বেড রয়েছে, ফ্যামিলি নিয়ে এলে যেটা হয়। আর এটা আমরা ইয়েতে তো দেখিয়েছি, তোমাকে আমি দেখালাম, ফুকেতে যেরকম ঠিক সেম ওরকম। এরকম সুন্দর একটা ব্যালকনি। আর এই ব্যালকনি এখানে এই দেখো হিল স্টেশন কিছুটা দেখা যাচ্ছে। এখানে রাস্তা, এপাশেও রাস্তা। এখানে একটা ফাঁকা প্লট আছে, এখানে সোলার প্যানেল লাগানো আছে, চকচক করছে ভেতরের রাস্তা। দেখো এখানে আমরা আমাদের ইন্ডিয়াতে এরকম মানে ভাবতেই পারবো না। এই পাশের রাস্তাটা, আবার এখানে একটা রাস্তা আছে, দেখো চকচক করছে এরকম। আর ওখানটা হচ্ছে মেন রোড। আমরা একদম সিটির মধ্যেই নিয়েছি, ইজিলি অ্যাক্সেসেবল, যাতে সুবিধা হয়। জর্ডান ঘরে ঢুকে আমাদের ব্যালকনিতে আটকে দিয়েছে। বড়রা বাইরে থাকবে, বাচ্চাদেরকে কোনো দরজা লক করতে না, কারণ বাই চান্স যদি অ্যাক্সিডেন্টালি ওটা সেটা লক হয়ে যায় আর সেটা যদি খোলা না যায়, তখন কিন্তু লোক ডাকতে হবে, তখন চাপ হয়ে যায়। এটা জর্ডানকেও একটা ওয়ার্নিং দিলাম, শিক্ষা দিলাম। আর যদি যারা দেখছে তাদের মধ্যে যে কারো বাড়িতে যদি বাচ্চা থাকে, তাহলে তাদের বাচ্চাদেরকেও দেখানো উচিত যে এটা কিন্তু একটা ওয়ার্নিং, যে বাচ্চাদেরকে কি কি করতে হয়, আননোন প্লেসেস, ডুজ অ্যান্ড ডোন্টস বিশেষ করে। আর এই হচ্ছে বাথরুমটা, আলাদা করে দেখানোর কিছু নেই, খুবই পরিষ্কার, চকচক করছে। টাওয়ালটাও ডিজাইন করে রেখেছে, সবকিছুতে এদের বেশ পরিপাটি। আবার এখানে ফুল রেখেছে, কি সুন্দর দেখো, আমাদেরকে ওয়েলকাম করার জন্য এই ফুল। তো এটাই মাথায় গুঁজে নেবে কালকে জর্ডান আর জর্ডানের বাবা, দুজনে মাথায় গুঁজবে, ভালো লাগবে দেখতে। সুন্দর রেখেছে। প্রচন্ড টায়ার্ড, আর আমি আমাকে দেখালাম না, লাগেজ আনপ্যাক করছি। অলরেডি জর্ডান ফুল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এখন আমরা বাপ বেটা মিলে ঘুরতে বেরিয়েছি। গাড়িগুলো এগুলো কিন্তু আমাদের ওখানে খুব একটা দেখতেই পাই না আমি বলবো, কিন্তু এখানে কিন্তু অ্যাভেলেবেল। এইটা আমাদের হোটেল,
হোটেলের যা সামনেটা একটু ওয়াক করছি, দুজন মিলে বেরিয়েছি একটু। অ্যাকচুয়ালি যেটার জন্য মেনলি এই দেখো আমার হাতে রয়েছে, সেটা হচ্ছে আমার ল্যাপটপের চার্জার। মানে আমি ল্যাপটপটা ইউজ করতে পারছি না, মানে আমার যা ভিডিও বা যা ফটোস রয়েছে আমি যে ল্যাপটপে লোড করব সেটা করতে পারছি না, কারণ এখানে যে ইলেকট্রিক সিস্টেমগুলো রয়েছে না, সেগুলো আমাদের ইন্ডিয়ার থেকে অনেকটাই আলাদা। মানে আমাদের এখানে যে 3 পিনগুলো চলে, এখানে 3 পিন নেই, সব 2 পিন প্লাগ, ম্যাক্সিমামই 2 পিন প্লাগ। আর 2 পিন প্লাগের মধ্যে আমাদের যেমন এটা রাউন্ড শেপ হয় না, এখানে এরকম এই যে রাউন্ড শেপ আছে, এটা কিন্তু ওখানে মানে এখানে থাইল্যান্ডে আমি দেখলাম প্রত্যেকটা সিটিতেই রাউন্ড শেপ না, মানে জাস্ট প্লেটের মতো লাগানো। এর ফলে এটার অল্টারনেটিভ যে এক্সটেনশন কর্ড আছে সেটাতেও কিন্তু আমার ল্যাপটপের এটা হচ্ছে না। অ্যাকচুয়ালি এখানে যে ল্যাপটপ তার জন্য ইউজ হয় না তার নয়, অনেক অ্যাডভান্স ওরা ল্যাপটপ ইউজ করে, কিন্তু ওদের ল্যাপটপের মেবি কর্ডটা হয়তো অন্যরকম, যেটা হোটেলে এদের থাই ল্যাঙ্গুয়েজ ওরা বোঝানোর চেষ্টা করছে যে ওদের ল্যাপটপের ইয়েগুলো একটু অন্যরকম, সেই জন্যই হয়তো করা যাচ্ছে না কিছু। তা যেই এখন নিচে নামলাম, নিচে নেমে ওই রিসেপশানে আমি জিজ্ঞেস করলাম, ওরা একটা দেখালো আমাকে অ্যাডাপ্টার, কিন্তু ওটার সাথে আমার ল্যাপটপের কর্ড ম্যাচ করছে না। ওই জন্যই দুজন মিলে বেরিয়েছি, দেখি এখানে যদি কোনো জায়গায় এরকম পাই। আমরা ব্যাংকক, ফুকেট, এখন ক্রাবি, অলমোস্ট আমরা 3টে সিটি কভার করে নিচ্ছি, কিন্তু ল্যাপটপটা অন হচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। রাস্তাঘাট তো প্রথম কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যে রোড দিয়ে যাচ্ছি এটা একটা সিটির একদম মানে সাইডে পাড়াতে এলাকায় ঢুকছে, কিন্তু তারপরেও দেখো রোড কোথাও নোংরা জমে আছে ফেলে রেখেছে এরকম নয়। কোনো কিছু ফেলতেও না তোমার খারাপ লাগবে যে হ্যাঁ আমি নোংরা ফেলছি, তুমি নিজেই মানে আমি এই 3 দিন ধরে অনেক কিছু শিখলাম এখানে এসে। আউট অফ ইন্ডিয়া বেরোনোর পর অনেক কিছু শিখলাম, কারণ এখানে আসার পর আমি জানতে পারলাম যে কোনো নোংরা বা গার্বেজ যদি আমি আমার দিক থেকে তৈরি হয়, সেটা কোনো খাবারের প্যাকেট হতে পারে, চিপসের প্যাকেট হতে পারে, যে কোনো রকম কিছু হতে পারে, সেটার কখনোই এরকম কোনো অধিকার আমার মধ্যে থাকে না যে আমি যে কোনো জায়গাটা ফেলে দিই। ওটাকে আমাকে ক্যারি করতে হবে, যেটা আমি দেখেছি আমাদের ইন্ডিয়াতে অনেক ফরেনার ক্যারি করে, নিজের ব্যাগের মধ্যে যে ওয়েস্টেজ যেগুলো থাকে সেগুলো ওরা জমা করে, যেখানে ডাস্টবিন পায় সেখানেই একমাত্র ওগুলো ড্রপ করে। এটা হচ্ছে মেন সিটির মেন রোডটা। এইখানে দেখো আমাদের হোটেল যাওয়ার জন্য যে জেএস রেসিডেন্সি যে হোটেলটা নিয়েছি সেটার একটা রুট এখানে দেওয়া রয়েছে। ক্রাবির ক্ষেত্রে তো আমি দেখছি মোটামুটি আমাদের অনেকটা সল্টলেক টাইপের, পুরোটাই এরকম ফাঁকা, এরকম রোড রয়েছে পুরো রাস্তা, অনেকটা দূর দূর পরপর স্টোর রয়েছে, এখানে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো এখানে খুব চলে। মোটামুটি বাড়িতে একটা করে এরকম গাড়ি রয়েছে, যারা টুকটুক করে জিনিস কিছু নানতে গেলে তারা ওগুলো ক্যারি করতে পারে, জিনিস নিয়ে স্টোর করে যায়, সেখানে গাড়ি পার্কিং করে, জিনিস নিয়ে আবার নিজের বাড়িতে চলে আসে। সেই পরিচিত স্টোর পেলাম যেটা থাইল্যান্ডে খুব ফেমাস, অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ানদের জন্য না, ওভার ওয়ার্ল্ডে বিভিন্ন ট্যুরিস্টের জন্য এখানে বিভিন্ন রকম স্টোরে জিনিস পাওয়া যায়। তা এখানে আপাতত আসলাম, দেখি এখান থেকে কিছু পাওয়া যায় নাকি। দেখুন মসকিউটো স্প্রে অ্যাভেলেবল হিয়ার, mosquito spray. Yeah. Spray and lotion. Spray lotion. মসকিটো লোশন। এখানে না একটা জিনিস তোমাদেরকে বলি, থাইল্যান্ডে মশার উৎপাত আছে খুব প্রচণ্ড, সেই জন্য মোটামুটি একটু মসকিটো স্প্রে বা লোশন সঙ্গে রাখলে সুবিধা হয়, যাতে অ্যাটলিস্ট মশার হাত থেকে বাঁচা যায়। হোটেল তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম চকচকে, কিন্তু হোটেল থেকে বেরোলে ভালো মশার উৎপাত আছে গাড়িতে। হ্যাঁ, ওকে জর্ডানকে মোটামুটি কামড়ে দিয়েছে আজকে। চিন্তা করে দেখো আমাদের ওখানে যেগুলো শ্যামলী পরিবহন বা বড় বড় বাসগুলো হয়, পুরো ফার্স্ট ক্লাস এসি যে বাসগুলো হয়, সেই রকম বাসে করে কিন্তু আমরা ক্রাবিতে এসেছি, তার মধ্যেও মশা রয়েছে বাসের ভেতরে। এখানে ঘুরে ঘুরে আমরা মোটামুটি কতগুলো জিনিস জর্ডান চয়েস করেছে, তার মধ্যে প্রথমেই একটাও চয়েস করেছে 7-11 স্টোরে চকলেট বল, এটা একটা রয়েছে, এটা ভাট হিসাবে, এটা কত ভাট? 35 ভাট না, 35 ভাট, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সি হিসাবে হলো অলমোস্ট 95 টাকা। আচ্ছা, আমি একটা আমার ল্যাপটপের খুব প্রবলেম হচ্ছে, তোমরা দেখেছো এই যে ঘুরে বেড়াচ্ছি, তার জন্য একটা কর্ড নিয়েছি, জানি না কতটা কাজ করবে। এটা আপনার 70 ভাট। এই যেটা তোমাদের বলছিলাম, ওদের প্লাগ পয়েন্টগুলো দেখো, এই যে এরকমভাবে ওদের সবকটা প্লাগ পয়েন্টই কিন্তু এইভাবে রয়েছে। এই জিনিসটা পাওয়ার জন্য আমাকে এই প্লাগ পয়েন্টের জন্য এই জিনিসটা নিতে হবে, তার সাথে আমার যদি এই অ্যাডাপ্টারের এই কর্ডটা যদি কাজ করে, কারণ আমি কিচ্ছু করতে পারছি না। তার সাথে আরও আরেকটা জিনিস নিয়েছে, চকো চিপস টাইপের, এই যে ইন্ডিয়ান চকলেট, এই যে এটা কি লেখা আছে, সিরিয়াল নাকি, সিরিয়াল চকলেট ফ্লেভার, এটাও নিয়েছে, এটাও আর কি থাই সন্ধ্যাবেলা chocolate। খাওয়ার জন্য নিয়েছে। আর তার জন্য এটা খুব পপুলার আমাদের যারাই এখানে থাইল্যান্ডে আসে, মসকিটো স্প্রে
পিঙ্ক কালারের, এটা খুব চলে এখানে। এবার এখন আমরা ঠিক করছি দুজন মিলে এখান থেকে কি নেওয়া যাবে, মানে ড্রিঙ্কস কি নেওয়া যায়। বিভিন্ন রকমের এখানে রয়েছে সফট ড্রিঙ্কস, এখানে জুস আইটেম রয়েছে। জর্ডান এখনও ঠিক করতে পারছে না, ওটা আমাকেই বলছে দেখার জন্য কোনো একটা জুস যদি নেওয়া যায় জর্ডান, মিমির আর আমার জন্য। আর এই জায়গাটা স্টোরস অফ নাটস রয়েছে, বিভিন্ন রকম নাটস। এখান থেকে জর্ডানকে আমি বলছিলাম, হ্যাঁ এখান থেকে বলছিলাম একটা ছোটো কোনো নাটস নেওয়ার জন্য। চটপটের মতো। চটপটের মতো নাটস না এটা। এদের লেখাটাও তো বুঝতে পারছি না এটা কী লেখা আছে। ব্যাক সাইড যে ব্যাক সাইডে কিছু আছে, ব্যাক সাইড থাই লেখাই থাকবে, দেখে লাভ নেই। থাই ল্যাঙ্গুয়েজ লেখা আছে, সুতরাং কিছুই বুঝতে পারছি না, ইংরেজি কিছু নেই। এটা কি আছে? ফাবা সল্টেড বিনস। ফাবা সল্টেড বিনস, এটা মনে হচ্ছে বাদাম নাটস নাকি? বিনস আছে, আচ্ছা বিন। এটা 10 ভাট আছে। অনেকগুলো জিনিস কেনা, জর্ডান আর হাতে ধরতে পারছে না। জর্ডান মোটামুটি এখনও কেনাকাটা করছে, ও ঘুরে ঘুরে এখনও নিচ্ছে, দেখছে। ও এখনও কেনাকাটা শেষ হয়নি এখনও। জর্ডান কমপ্লিট? মোটামুটি হয়ে গেছে জর্ডানের। একটা ওয়াটার বোতল নিয়েছে, হ্যাঁ জলটা আমাদের লাগবে। স্ট্রবেরি জুস আছে। দাম তো মনে হয় না অত হবে, তো দাম নিয়ে আজ খেয়াল রাখি না, যা কেনা কিনে নিয়েছি। এটা বেশ ভালো বলছে, দামটা ওর জিনিস নয়, ও খেয়াল রাখে না, ও যা কেনার কিনে নিচ্ছে। এবার আমাকে হ্যাঁ কি বলছে, আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার। ঠিক, ও এখানে নিয়ে আসে, এখানে রাখতে হবে জর্ডান। জাস্ট ওয়েট। হাউ মাচ ইন ইংলিশ? আমাদের হয়েছে 250 ভাট। ইংলিশে কিছুই বুঝতে পারছি না, থাই ভাষায় লেখা রয়েছে। তো এখানে নাম্বারগুলো বোঝা যাচ্ছে, নাম্বারগুলো এখানে ওলট পালট কি সব লেখা। ওলট পালট লেখা না, এটা ওদের ভাষা। 50 রুপি নোট এই প্রথমবার। 50 ভাট। সরি ভাট, রুপি না। আজকের মতো আমাদের দুজনের 7-11 জার্নি কমপ্লিট। এখান থেকে কেনাকাটা করে এবার আমরা হোটেলে যাচ্ছি। দেখা যাক ওখান থেকে গ্র্যাব বা অন্য কিছু যদি খাবারটা আনা যায় রাতের জন্য সঙ্গে।